তুমি যদি অতি সঙ্গোপনেও কোনো খেয়ানত করো, পৃথিবীর কেউ জানে না, কিন্তু একজন দেখেন, একজন জানেন, তিনি মালিক আল্লাহ। সুতরাং এই আমানতের খেয়ানত করা যাবে না। চোখের আমানত, কানের আমানত, মুখের আমানত। মুখ কার? মুখের শক্তি দিছে কে? এনে কি মোবিল ডালতে হইছে, তেল ডালতে হইছে, চার্জ দিতে হইছে? মোবাইলে তো চার্জ দেওয়া ছাড়া এটা কথা হইব না। চার্জ ফুরাইয়া গেলে এটা বন্ধ হয়ে যাব। এই যে 60 বছর ধরে বকবক বকবক করতাছি, কথা বলতাছি একে অপরের সাথে, কোনো দিন ব্যাটারি চার্জ দেওয়া লাগলো না, কোনো দিন তেল মোবিল লাগলো না, জিব্বা নড়াচড়া করলো, কোনো গিরিজ দেওয়া লাগলো না। যে এত নড়তেছে যে তুই একটু গিরিজ বসা। হ্যাঁ, এই কুদরতি লালা দিয়া আল্লাহ পাক জবান ভিজায়া দিল, আর মুখটা চলল, এত চলা চললো যে কোনোদিন ব্যথা করলো না। মুখ ব্যথা করে নাই, কথা কইতেছে কইতেছে, মুখ ব্যথা করছে? করে নাই। যদি আল্লাহ পাক এটা না চালাইতেন চলতো না। এটা আল্লাহর আমানাত, এই কারণে এটা দিয়ে যা তা বলা যাবে না, যা তা উচ্চারণ করা যাবে না। এগুলো সব আমানত। হাত আমানত, পা আমানত। পায়ের দ্বারা এদিক সেদিক যেখানে মনে চায় সেখানে যাওয়া যাবে না। হাতের দ্বারায় যা মনে চায় তাই করা যাবে না। এই আমানতগুলো হেফাজত করার নাম হলো ইমানদারি। এইগুলা হলো ব্যক্তিগত আমানত, ব্যক্তিগত এগুলো। আর কিছু আমানত আছে, হ্যাঁ, পারিবারিক আমানত। ছেলে মেয়ে, এগুলো পারিবারিক আমানত। আল্লাহ দিছে। কতজনরে আল্লাহ একটা ছেলে দেয় নাই, কতজনরে একটা মেয়ে দেয় নাই, আমনেরে দিছে। আপনি এটার মালিক না, এই ছেলে মেয়ের মালিক আল্লাহ তাআলা। এই কারণে ময় মুরব্বীদের যদি জিগায় এটা কে, কয় এটা আল্লাহর মাল। নিজের ছেলে বলার সাহস পায় না, কারণ দিল তো আল্লাহ তাআলা। যারে দেয় না সে তো পায় না। পৃথিবীতে কত মানুষ আছে, তাদের বৈবাহিক জীবনের 30 বছর গত হয়ে গেছে, একটা ছেলে মেয়ে সন্তান আল্লাহ তাকে দেয় নাই। সুতরাং এই যে সন্তান যাদের ঘরে হইছে, এইগুলা কিন্তু আমানত। এই আমানত সম্পর্কেও ময়দানে মাহশরে মহান রব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন। বলবেন, যেমন 4টা ছেলে দিছিলাম আর তোরে দিছিলাম 6টা ছেলেরে কি করছস? তোর পাশে তারে একটাও দেই নেই, সন্তানই দেই নেই, তোরে দিলাম। তুই কি শিখাইছিলি? তাকে দিয়ে কি করাইছিলি? এই আমানতের হেফাজত করছিলি তো? এই জিজ্ঞাসাবাদগুলো করা হবে। এ কারণে পিতামাতা যারা, তাদেরকে সন্তানের প্রতি যত্নশীল হইতে হয়, কারণ এই সন্তান সন্ততি এগুলো আল্লাহর আমানত। এগুলোর জন্য হাসরে জিজ্ঞাসাবাদ, ধরপাকড় করা হবে। কেউ যদি নিজের সন্তানদের দ্বীন শিখায়, নিজের সন্তানকে ইসলাম শিক্ষা দেয়, নিজের সন্তানকে রব চিনায়, নবী চিনায়, ইসলাম চিনায়, তো আমানতের হেফাজত হয়। শুধু আমানতের হেফাজত হয় তা না, এই সন্তানগুলা তার উপকারী সন্তান হয়, যাদেরকে ইসলামের ভাষায় ওয়ালাদে সালেহ বলা হয়। ওয়ালাদে সালেহ নেক সন্তান যারা, নেক সন্তানরা মা বাবার উপকারী ধন। নেক সন্তানরা জমিনের উপরে থাইকা নেকির কাজ করে, আর নেক সন্তানের কৃতকর্মের সওয়াবের হিস্সা মা বাবার কবরে আল্লাহ পাক দিতে থাকে।
কবরে যাওয়ার পরেও এই যে আমানতগুলোর দেখভাল করেছে, এগুলোর লাইনে উঠায় দিয়ে গেছে, এটার একটা উপকার কবরে শুয়ে শুয়েও পাইতে থাকে। এগুলা হইল পারিবারিক আমানত। মিয়া কত লোকের কাছে মানুষ মাইয়া বিয়া দেয় না, বউ খুঁজা পায় না, বিয়া হয় না। আমার কাছে একজন আইছে, হুজুর বিয়া হয় না, তাবিজ দেন। তাবিজ দিয়ে বিয়া হয়? বিয়া হয় না। বিয়া হয়ে ঠিক হওয়ার পরে ভেঙে যায়। আর কারোর তড়িৎ গতিতে আল্লাহ পাক তাকে নেককার একটা বউ দান করে, সুন্দরী বিবি দিছে। বউটা পাইয়া এটার আমানত, এটারে দিনের পথে চালানো, পর্দা পুশিদায় চালানো, তাকে ইবাদত বন্দিগির পথ দেখানো, এইটা স্বামীর জিম্মাদারি, দায়িত্ব। তার ভরণ পোষণ পুরুষের ঘাড়ে, তার ঘরে এই মেয়েটা আমানত। তাকে দিনই পরিবেশ দেওয়া, এটা তার জিম্মাদারি স্বামীর। কিন্তু এই আমানতের খেয়ানতকারী বহু পুরুষ আছে, যারা তাদের বিবিকে সুন্দর দিনই পরিবেশ উপহার দেয় না, নিজের বিবিটাকে প্রদর্শনী বানায় ফেলায়। এটারে বানায় বন্ধুদেরকে চা দেওয়ার একটা চাকরানি। হের দোস্তরা আর বউরে কয়, চাটা দিয়া হ, তোমাকে আল্লাহ বিবি দিছে, তোমার ঘরে আমানত, আর একজনরে চা খেলাইবার লেগা। তার পর্দা নাই। এই পর্দার হেফাজত করা, এই আমানতের রক্ষণাবেক্ষণ করা, এটা তোমার জিম্মাদারি। এগুলো পারিবারিক আমানত। মানুষের কাছে মাল দৌলতের আমানত আল্লাহ পাক দান করে। কেউ যদি ধনী হয়ে মনে করে হে অনেক টাকার মালিক, ও মরছে। কারণ এই পৃথিবীর টাকা করি, পয়সা করি সব থেকে যায়, মানুষ খালি হাত কবরে চলে যায়। কবরে যাওয়ার সময় কিছু যায়? টাকার বান্ডিল, কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা পয়সা যা কামাই করে জীবনে, কেউ তার কবরে যায় না সামান হিসেবে, উপকারী ধন হিসেবে কবরে যায় না। এগুলো আল্লাহর দেয়া আমানত। কারোর একটা বাড়ি আছে, কারোর একটা গাড়ি আছে, কাউরে আল্লাহ কিছু টাকা পয়সা দিছে, এগুলো সে মালিক না, এগুলোর মালিক একজন। তিনি কে? আল্লাহ এগুলোর মালিক। তিনি যদি কারোর ধন কেড়ে নিয়ে যান তো করার কিছু থাকে না। দিয়া ধন দেখে মন, দেখে আরো আস্তে করে কন, দিয়া ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। বেশি সময় লাগে না কেড়ে নিতে। হিন্দুস্তানের রেলগাড়িতে সফর করে হযরত হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি যাচ্ছেন, বুজুর্গ আল্লাহর ওলি যাইতেছেন। হঠাৎ করে একজন কয়, হুজুর এই যে গাছে হেলান দিয়ে একটা লোক ভিক্ষা করতেছে না, কইতেছে দেন একটা রুটি খাওয়ার একটা টাকা দেন, বলতেছে না। এই লোকটা যে জায়গায় দাঁড়ায় ভিক্ষা করতেছে, এই জায়গা সহকারে পিছনে যে রেল স্টেশন একটা রেখে আসছি, সামনে যে আরো কয়েকটা রেল স্টেশন আছে, 3-4টা রেল স্টেশনের এই আশপাশের যত জায়গা আছে, এই সব জমিদারি ওর বাপের ছিল। বাপের পরে ও পাইছিল সব। এক সময় এই জমিগুলার মালিক সে ছিল, কিন্তু তার তাকাব্বুর, তার অহংকার, তার অহমিকা, তার গর্ব তাকে ফকির বানায়া দিছে। আল্লাহ পাক তাকে এমন অসুখ দিছে যে সব বাচ্চা চিকিৎসাপাতি করে কোনো রকম বাচ্চা রয়েছে। তার বিবি বাচ্চা তাকে রেখে চলে গেছে, সন্তান ছেলে মারা গেছে, নিঃস্বর কেউ নাই। নিজের জায়গা জমি যেগুলোর বড়াই করত, যে
এ যা দেখা যায় সব আমার, এরকম বলতো। আজকে তার নিজের জমিনে দাঁড়িয়ে থাকা একটা গাছের কাছেও সে এতটাই দুর্বল, এই গাছটার ওপরে হেলান দিয়া দাঁড়ায়া ট্রেন স্টেশনে আরেকজনের কাছে একটা রুটির জন্য ভিক্ষা চাইতেছে। এটা তো আল্লাহর দান, ধন দৌলত আল্লাহর দান, বাড়ি গাড়ি আল্লাহর দান। পাঁচতলা বাড়ি করে একেবারে গরমে তোমার পায়ে মাটি লাগে না, উপর দিয়ে হাঁটো, জমিনের উপর দিয়ে হাঁটো, হ্যাঁ, যে অনেক টাকার মালিক। কেড়ে নিতে মুহূর্তের ভেতরে রাজারে তিনি ফকির বানায়, ফকিরকে আবার তিনি রাজা বানায়। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তিনি সব কিছুর উপরে কাদের মুতলক। আজকে তিনি ধন দান করেছেন, কালকে তিনি ফকির বানায় দিতে পারেন। কতজন রে মুহূর্ত ব্যবধানে অল্প সময়ের ভেতরে মিসকিন বানায় দিছে। আবার কাউকে ফকির মিসকিন থেকে আল্লাহ পাক হাজার হাজার কোটি টাকার মালিক তাকে বানায় দিছে। এই বরকত, এই দান একজনার আল্লাহ। এই কারণে আল্লাহর এই আমানতকে হিফাজত করো। অনেকে সাদকা করে না, জাকাত দেয় না। জাকাত দিতে গেলে খালি কয়, আরে এত কষ্টের টাকা পয়সা 40 ভাগের 1 ভাগ বছরে বছরে মানুষের দিয়ে দিব। হয় মিয়া, কার টাকা নিয়ে বড়াই করস? এটার 40 ভাগের 1 ভাগ ফকিরে দিতে তোর কষ্ট লাগে? সব লয়ে গেলে কি করবি? সব যদি মুহূর্তের ভিতরে তোর কাছ থেকে নিয়ে যায়, তোর কি করার আছে? তোর মতো কত ধনী রে ফকির তিনি বানাইছে। এজন্য ধন দৌলত, টাকা করি, পয়সা করি, এগুলো সব আমানত। এই আমানত গুলো যেন অপব্যবহার না হয়। শুধু অপব্যবহার না, এ আমানত যেন অপচয়ও না হয়। যদি কেউ অপচয় করে, টাকার অভাব নাই দেখে এই জন্য অপচয় করে বিচার শেষ করছে, অপচয় করে এলোমেলো খরচ করে অপচয়কারীর খাতায় নাম লেখাইছে। তো ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে ওরা হলো শয়তানের ভাই। সুতরাং এগুলো আমানত। এই আমানতগুলোকে যেমনে খোদায় ব্যবহার করতে বলেছে, ফকিরেরটা ফকিরে দিয়ে দেওয়ান লাগবো, ছেলেরটা ছেলেরে দিয়ে দেওয়ান লাগবো, মেয়েরটা মেয়েরে দিয়ে দিতে হইব। অনেকের আমানত একজনের কাছে আল্লাহ দেয়, তার মৃত্যুর মাধ্যমে এই আমানতগুলো আহালের কাছে যেন পৌঁছে যায়,